তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো তোমরা ভালো আছো। তো এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। এটা যেহেতু শিক্ষা চ্যানেল, তো আর এটা কথা, এটা একটা নতুন চ্যানেল, তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর এটা আমার প্রথম ভিডিও চ্যানেলে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে, দরকার হলে স্পিড বাড়িয়ে নেবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখে পছন্দ হলে লাইক করবে আর শেয়ার করবে, যত পারো শেয়ার করবে। আর কমেন্টে অবশ্যই বলবে কেমন লেগেছে আর কেমন ধরনের শিক্ষার বিষয়ে তোমাদের ভিডিও দরকার, শিক্ষণীয় ভিডিও, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই ভিডিওতে আমি একটাই কোশ্চেন বলবো, ভিডিওটা বেশি বড় করবো না। তো কোশ্চেনটা হচ্ছে, নদীর কার্যের ফলে গঠিত 3 প্রকার ভূমিরূপের কি এবং বর্ণনা করো। কি বর্ণনা করো? তো আমি 3টা বেছেছি, ভালো ভালো বেছেছি, ঠিক আছে। নদীর 3টে যে গতি রয়েছে, উচ্চ, মধ্য আর নিম্ন, সেই 3টে থেকেই আলাদা আলাদা বেছেছি। তো এক হচ্ছে জলপ্রপাত, যেটি নদীর উচ্চ প্রবাহে সৃষ্টি হয়। 2 হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটি নদীর মধ্য প্রবাহে সৃষ্টি হয়। 3 হচ্ছে প্লাবনভূমি, যেটি নদীর নিম্ন গতিতে সৃষ্টি হয়। তো প্রথমে জলপ্রপাতের বর্ণনা আমি যেভাবে পয়েন্ট করে লিখেছি সেরকমভাবেই কিন্তু তোমরা লিখবে। তো কী লিখবে? উচ্চ প্রবাহে নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়, আর নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে এবং জলপ্রপাত সৃষ্টি করে, যেমন যোগ, ভিক্টোরিয়া জলপ্রপাত, নায়াগ্রা জলপ্রপাত। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আর একটা কথা বলে দিই, তোমাদের যদি ভিডিওতে দেখতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, যাতে আমি পরবর্তী যে ভিডিও, তাতে এরকম অসুবিধা তোমাদের যাতে না হয় সেটা চেষ্টা করব, ঠিক আছে। তো এবার হচ্ছে 2 অশ্বক্ষুরাকৃতি হ্রদের বর্ণনা। মধ্যপ্রবাহে নদীর বাঁকের পরিমাণ বাড়লে কখনো কখনো নদীর বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটাকে ঘোড়াখড়ির মতো দেখতে হয়, তাই একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। তো এবার পরেরটা আমি করেছি প্লাবনভূমি, ঠিক আছে। প্লাবনভূমি পরেরটা। তোমাদের যদি অন্য কোনো কিছু দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, অন্যগুলো নিয়ে আমি বানিয়ে দেবো ভিডিও। তো আমি এই 3টেই বেছেছি। নিম্ন প্রবাহে নদীর উপনদী প্রায় থাকেই না, বরং কিছু শাখা নদীর সৃষ্টি হয়। নদীর মধ্যে পলি বালি কাঁকর নুড়ি জমা হয়ে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষার অতিরিক্ত জল নদীর উপকূল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে এবং নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর ভূমি সৃষ্টি হয়। একে প্লাবন ভূমি বলে, যেমন চীনের হুয়াংহো নদীর নিম্ন গতিতে প্লাবন ভূমি দেখা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এতটা পর্যন্ত আজকের এই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করবো তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল সেট করে দিয়েছো।